দেখছেন বার্তা এক। তন্ত্র সাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায় গ্রেফতার। গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্র সাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেফতার হলো অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। জানা গেছে, গত সপ্তাহে প্রফুল্ল রায় তন্ত্র সাধনার নাম করে ওই নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায়। সেখানে তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর নাবালিকা নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে। প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবারকে বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি অভিযুক্ত তান্ত্রিক ফের নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করলে সে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সব জানায়। এরপর গ্রামের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন। বালি পঞ্চায়েতের প্রধান পরিবার এবং এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে গোঘাট থানার প্রফুল্ল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর অভিযোগ, প্রফুল্ল রায় এর আগেও এলাকার মহিলাদের উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। আজ দুপুরে অভিযুক্ত প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও নাবালিকার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েই গেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।